১৫ জুলাই ২০২৪ বাংলাদেশের মানুষ এই দিনটি কোনোদিনই ভুলতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে ১৫ জুলাই একটি কলঙ্কিত দিন হিসাবে রয়ে গেল। ১৫ জুলাইয়ের দিনে বাংলাদেশের ছাত্ররা আন্দোলনে নেমেছিল কোটা প্রোটেস্টের এগেন্সে। আর এই কারণে বাংলাদেশের ছাত্রদের উপরে নৃশংসভাবে হামলা করা হয়, তাদেরকে পেটানো হয় কোটা প্রোটেস্ট করার জন্য, কোটা সিস্টেমের এগেনস্টে প্রোটেস্ট করার জন্য। আজকে আমরা কথা বলবো কোটা প্রোটেস্ট নিয়ে। কি এই কোটা সিস্টেম? এই কোটা সিস্টেম কি আমাদের ভারতের মধ্যেও আছে? আর কেনই বা বাংলাদেশের ছাত্ররা কোটা সিস্টেমের এগেনস্টে প্রোটেস্ট করছে? আর এগুলোর সব কিছু নিয়ে আজ আমরা আলোচনা করব এই পুরো ভিডিওতে। দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো যেতে জনগণের গলা। কোটা সিস্টেম চালু হয় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে। বাংলাদেশকে যখন স্বাধীন করার সময় এলো, তখন বাংলাদেশের সাধারণ মানুষেরা অস্ত্র তুলে হাতে যাতে বাংলাদেশ স্বাধীন হয়, এবং তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা। আর এই কারণে অনেক মুক্তিযোদ্ধা তাদের হাত পা হারিয়ে ফেলে এবং কিছু মুক্তিযোদ্ধা মারা যায়। এই জন্য তাদের পরিবারের অবস্থা অনেক খারাপ হয়ে পড়ে। এই কারণে বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করার জন্য, যাতে তারা সমাজে পিছিয়ে না পড়ে, তার জন্য তাদেরকে সাহায্য করার জন্য কোটা সিস্টেম চালু করে, যাতে মুক্তিযোদ্ধারা বা তার ছেলে মেয়েরা চাকরি করে কিছু টাকা উপার্জন করে তাদের পরিবারকে সাহায্য করতে পারে। এই জন্য কোটা সিস্টেম তখন চালু করা হয়। এখন তোমাদের প্রশ্ন লাগতেই পারে, তাহলে কেন বাংলাদেশ ছাত্ররা এই কোটা ব্যবস্থার করে কেন তারা বাংলাদেশে তাদের অধিকার ছিনিয়ে আছে? তার কারণ হলো প্রায় বাংলাদেশ সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা বহু বছর ধরে চলে আসছে। এই কোটা ব্যবস্থা সরকারি চাকরির ৫৬% কোটা, যার মধ্যে মেধা কোটা, মহিলা কোটা, উপজাতি কোটা এবং অন্যান্য কিছু কোটা অন্তর্ভুক্ত। কিন্তু এই কোটা ব্যবস্থা অনেক শিক্ষার্থী ন্যায় বিচারের অভাব বোধ করায় তার আন্দোলনের সূত্রপাত হন। সরকারি চাকরির জন্য মেধাভিত্তিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের মধ্যে অনেকেই চাকরি পান না, কারণ কোটা ব্যবস্থা তাদের পদগুলো দখল করে থাকে। আর শিক্ষার্থীরা নিজের ভবিষ্যৎ এবং ন্যায় কার্যতার জন্য এই আন্দোলন নিয়ে আসে। তারা তাদের অধিকার পাওয়ার জন্য এই আন্দোলন নামে। তারা চায় যে কোটা ব্যবস্থা যেন এডিট করা হয়, বা এই কোটা ব্যবস্থাকে বলতে পারো ফিরসে নতুনভাবে তৈরি করা হয়েছে। আমার অপিনিয়নে বাংলাদেশ পিছিয়ে পড়ার কারণ হচ্ছে এটাই। এই কোটা ব্যবস্থার কারণেই বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে অন্য দেশগুলোর তুলনায়। আর আমাদের ভারতেও এই কোটা ব্যবস্থা আছে, এই নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলবো। তো আজকের মতন আমি এখানেই খতম করছি। দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো যেতে জনগণের গলা।